নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকালে 7:30। তো আজকে 7:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করেছি। আর এই যে সকাল সকাল আমার বিড়ালের যে বাচ্চাটা আছে, আর আমাকে একদমই বেরোতেই দিচ্ছে না। আমার পেছন ধরে নিয়েছে, ওকে আগে খেতে দিতে হবে। তো সব কাজ রেখে আগে ওকে খাবারটা দিয়ে দিই, কেন যেহেতু বসে আছে খাবারের জন্যে, আর আমার একদম পায়ের তলায় এসে যাচ্ছে। খুব কষ্ট করে ছাড়িয়ে এসে গেছি ঘরে, এবার ওর জন্য একটু খাবার নিয়ে যাই, ওকে আগে একটু খাবারটা দিয়ে দিই। আর লুকে লুকে আমাকে দেখছি দেখো কীরকম করে, ভাবছে আমি খাবারটা দিচ্ছি কি দিচ্ছি না। যেহেতু আমি ওকে বকি ঘরে ঢুকলে পরে, তো সেটাও বোঝে যে আমাকে বকবে ঘরে ঢুকলে, তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে শুধু। এই যে খাবারটা দিয়ে দিলাম, এবার আর কোনো টেনশন নেই, এবার খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। তারপরে আমি একটু ঘোরাফেরা করলাম বাইরেটা, আর একটু গাছপালা দেখছিলাম কোন গাছগুলো একটু ভালো হয়েছে না হয়েছে। তারপরে আবার চলে এলাম নিজের কাজে। তো হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে, আর এখন আমার কাজ। তো বাইরে একটু ঘোরাফেরা করে চলে এলাম ঘরে, আর এখন বিছনা তুলে নিচ্ছি। আর এই চাদরটাকে একটু তুলে একটু ঝেড়ে তারপরে আবার করে পাতবো, কেন যেহেতু রোজ এমনি করে ঝাড়ু মারছি তো, আর কুচকে গেছে। তো কুচকে গেলে বেশ ভালো লাগে না চাদরটা, আর বেড কভারটা একটুখানি টান টান থাকলে বেশি ভালো লাগে। তো যাই হোক, একটুখানি চাদরটাকে এখন সুন্দর করে পেতে নিচ্ছি, আর একটুখানি খাটটাকে একটু মুছে নেব। তারপর হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে, তো আমার কাজগুলো আমি শুরু করে নিয়েছি। এবার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে যাব, স্নানে যাব। তো আর আজকে সকাল সকাল না ভালোই বৃষ্টি হচ্ছিল, বেশ ভোরের দিকে বেশ ঝমঝমে অনেকটা বৃষ্টি হলো। কিন্তু ভাবলাম বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা হয়ে গেছে, কিন্তু আবার সেই গরম পড়ে গেছে, আবার রোদ এসে গেছে, আবার গরম পড়ে গেছে। ভাবলাম যে বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই হলো, আর যাকে এবার একটু ঠান্ডা ভাবটা থাকবে। কিসের বৃষ্টিটা চলে গেছে যেমনি, আর একটু রোদ্দুর আবার দেখা দিয়েছে সূর্য মামা, তারপরে আবার সেই গরম। সে কবে জানি না বৃষ্টিটা শুরু হবে, আর সেই অপেক্ষায় রয়েছি। বৃষ্টিটা একটু শুরু হলে পরে একটু ভালো লাগে। এত গরম পড়েছে না, কি কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে না কিছু কাজ করতেও ইচ্ছা করে না, সে সকাল থেকেই গরম পড়ে যায়। আর লাইট না বারবার কারেন্ট চলে যাচ্ছে এই গরমে। আর এই বৃষ্টির আগে না একটুখানি মিউনিসিপ্যালিটির লোকরা, যে লাইটের লোকরা থাকে, তারা একটু গাছপালা কাটে, তো যার জন্য লাইটকে না বারে বারে কারেন্টটাকে অফ করে দিচ্ছে, লোডশেডিং করে দিচ্ছে। তো যার জন্য একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, বারবার লাইট যাচ্ছে আসছে, এই হচ্ছে। যাক, আমার বিছানা এখানে গুছানো হয়ে গেছে। আর কালকে সন্ধ্যাবেলা নিউজ দেখছিলাম, তো নিউজের মধ্যে দেখলাম একটা মানে ঘটনা দেখা গেল ভীষণ। তোমরাও দেখেছো নিশ্চয়ই ঘটনাটা, যে ট্রেন দুর্ঘটনা। ভীষণই খারাপ লাগলো, জানো তো, মনটা না অনেকটা খারাপ হয়ে গেল যে ঈদের দিনকে এত বড় একটা ঘটনা হয়ে গেছে। কত লোক ঘরে ফিরছে, কতজন আনন্দ করতে করতে যাচ্ছে, নিজের ফ্যামিলির সঙ্গে থাকবে, আনন্দ করবে, ঈদ মানাবে, যারা আপুরা ভাইরা যারা আছে তারা। তো শুনে ভীষণই খারাপ লাগলো, এমন একটা ঘটনা ঘটলো যে কত লোক মারা গেছে। বলছে তো বেশি না, কিন্তু তাও কিছু কিছু লোক মারা গেছে, কোনো বাচ্চা মারা গেছে, কারো ছেলে মারা গেছে, কারো বউ মারা গেছে। মানে শুনে না ভীষণই খারাপ লাগলো। এই যে কাঞ্চনজঙ্ঘা যে ট্রেনটা অ্যাক্সিডেন্টটা হলো, শুনে সত্যি মনটা না অনেক খারাপ হয়ে গেল। তো ওই আমার শাশুড়ি মা আর আমি ওই গল্পই করছিলাম, তো শাশুড়ি মা তাই বলছে, সত্যি যাদের বাড়ির লোক যায় তাদের সত্যি কত কষ্ট বলুন। আর এই তেওহারের দিনকে, মানে ঈদ ছিল সেদিনকে, ঈদের দিনকেই এই ঘটনাটা ঘটেছে। সত্যি একটা দুঃখের বিষয়, আর ভাবলেও ভাবা যায় না। কিছু করার নেই, এখন কারো হাতে তো কিছু নেই। এখন কি হয়েছে না হয়েছে এখন তারাই জানে। একটা এরকম বড় দুর্ঘটনা ঘটে গেল, সত্যি কথা। তো যাই হোক, নিউজে দেখলাম, দেখে মনটা না একটুখানি খারাপ হয়ে গেল। সেই আলোচনাই চলে যাচ্ছে দুদিন ধরে আমাদের ঘরে, সেই দুর্ঘটনারই
যে এরকম ট্রেন দুর্ঘটনা। আর আমার শাশুড়ি মা তো মোবাইল দেখেই যাচ্ছে, বারবার এসেই যাচ্ছে, সেইগুলোই টিভিতেও দেখাচ্ছে। আর হয়েছে তো হয়েছে, ঈদের দিন হয়েছে, ঈদের দিন কত সব নিজেদের ঘরে যাচ্ছিল বলুন তো, নিজের ফ্যামিলির সঙ্গে দেখা করতে, নিজেদের আপনজনের সঙ্গে সব দেখা করবে, কত আনন্দতে সবাই যাচ্ছিল। আর তারাও জানে না যে আজকে এই ঘটনাটা ঘটবে তাদের সাথে। সময়ে বিশেষ আর কিছু করার নেই। আর মানুষের যখন বিপদ আসে কেউ বলে তো আসে না, কিছু করার নেই। ওনারাও ভাবেনি, ওনার বাড়ির লোকরা চিন্তা করেনি এমন একটা দুর্ঘটনা ঘটবে, কেউ ভাবতেই পারেনি বিরাট একটা বড় দুর্ঘটনা ঘটলো। তো এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হয়ে গেছে। আর কালকে যে জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছিল, তো কিছুটা ভাঁজ করা হয়েছিল, কিছুটা ভিজা ছিল বলে সব রাখা হয়েছিল, সারা রাত মেলে রেখে দিয়েছিল ফ্যানের নিচে। আর সেগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো ভাঁজ টাজ করে একটু ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে। আর জামা কাপড়গুলো যদি এরকম পাটে পাটে ভাঁজ করে রাখা যায়, তো প্রেসের আর দরকার পড়ে না, যখন তখন মানে বের করে পরতে পারবে। তো এগুলো রেগুলার পরার জামা কাপড় যেগুলো আমাদের, তো আমি এরকম ভাঁজ করে রাখি, তো ওই কুচকে মুচকে থাকে না, আর বেশ ভালোই থাকে। যখন পরা হয় তখন বেশ মানে পাটে পাটে থাকে, তো ভালোই থাকে। নাহলে দেখবেন এরকমভাবে রেখে দিলে প্রেসে কুচকে যায় জামাগুলো, প্রেস না করলে পরা যায় না। তো ঘরের পড়া তো প্রেস করার কোনো প্রয়োজন পড়ে না। তো এরকম করে ফোল্ড করে রেখে দিই। আর এই ছেলে ঘরেও পড়ে, এটা এদিক ওদিক ফট করে বেরিয়ে যায় পড়ে, তো যার জন্য এগুলো এরকম ফোল্ড করে রাখলে পরে প্রেসের মতনই একবারে হয়ে যায়। তো চলুন, কথা বলতে বলতে আমার কাজগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার শরীরটা অনেকটা খারাপ ছিল বলছিলাম, তো কালকে আমি প্যারাসিটামল নিয়েছি, নেওয়াতে আমার অনেকটা শরীরটা আগে থেকে ভালো আছে। তো যাই হোক, কাল থেকে অনেকটা শরীরটা ভালো আছে। আর বেশ ওষুধ প্যারাসিটামল খাওয়াতে অনেকটাই বেটার আছে। তো চলুন, কথা বলতে বলতে আমার এখানে জামা কাপড়গুলোও ভাঁজ হয়ে গেছে, ফোল্ড করে রেখে দিয়েছি। এবার জায়গার জিনিস জায়গা রেখে দিই। আবার স্নান করে তাড়াতাড়ি করে চলে এসেছি। আজকে না একটুখানি মাথায় বেশি জল ঢালিনি, জানেন তো, মাথায় বেশি জল ঢালা খাসিটা হচ্ছে, তো কয়েকদিন ধরে বেশ মাথায় বেশ জল ঢালছিলাম, বেশ গরম লাগছিল, তো ভাবছিলাম একটু মাথায় জল ঢেলে স্নান করি। আর চুলগুলো না সারাদিন ভিজা থাকে, আর আমি তো এই রান্নাঘরে ঢুকি তো চুলটা বেঁধেই ঢুকি, চুল খোলা থাকে না যেহেতু, ওই জন্যে না মনে হয় ভিজা চুল তো মাথায় বেঁধে বেঁধে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, চুলটা এই যে আবার আজকে তো ভিজাইনি, আজকে এমনি খোপা করে নিয়েছি। আর ভিজালে পরে শুকাতেই চাইছে না, ঘামও দিচ্ছে তার মধ্যে, আর চুলটা পুরো ভিজা আছে। তো যাই, এখন চাটা বানিয়ে নিয়েছি, আর এখন মা আর আমি দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাবান্না কী করব সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে চা হয়ে গেছে। আর আজকে বানানো হবে কি জানেন তো, তো মুখে একদমই রুচি নেই, তো মাকে বলেছি, তো বোম্বিল মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড সেদিনকে, তো বোম্বিল মাছ ছিল, মানে লোটে মাছ, বোম্বিল বলছি লোটে মাছ। তো সেই লোটে মাছের মা একটু ঝাল ঝাল করে, কি বলে জানি না, ঝাল ঝাল করে একটা তরকারিই বলছি আমি, তো সেইটা বানাবে। তো মাকে বললাম বেশ করে, মা বললো লঙ্কা দিয়ে বানাই, তোমার সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে তো বেশ ভালো লাগবে, মুখে রুচি নেই তো খেলে পরে বেশ ভালো লাগবে। তো যার জন্যে
মা এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, পেঁয়াজ দিয়েছে, তার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছে, আর লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, বাস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর এই যে বোম্বিল মাছগুলোকে এবার দিয়ে দিয়েছে। তো মা বোম্বিল মাছ দিয়ে একটু নুন দিয়ে তারপরে ঢেকে রেখে দিয়েছিল, যেহেতু বোম্বিল মাছের যে কাঁটাগুলো থাকে না, সে কাঁটাগুলো না ঢেকে রেখে দিলে একটু নরম হয়ে যায় আর নিজে নিজেই বেরিয়ে যাবে, নাহলে মুখে খাওয়ার সময় মুখের মধ্যে লাগে তো ভীষণ বাজে লাগে খেতে গেলে। তো যার জন্যে আমার ছেলেমেয়েরা, তো মেয়ে তো খায়ই না, ছেলেটাও যদিও খায় মুখে লাগে তো তখন পছন্দ করে না, নাহলে বোম্বিল মাছ খেতে ভীষণ পছন্দ করে। আর এই দেখুন মা কাঁটা ওগুলোকে বের করে নেবে। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি ভেন্ডির সবজি, ভেন্ডির তরকারি। তো আলু ফ্রাই করে নিচ্ছে, একটু কারি পাতা দিয়ে জিরা দিয়ে আলু ফ্রাই করে নিচ্ছে। আমি না ভুলে গেছি পেঁয়াজ দিতে। তো যাই হোক, আলুটা ফ্রাই করে নিয়ে উঠিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো। আর এই দেখুন মা এদিকে বোম্বিল মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এইভাবে দেখুন নরম হয়ে গেছে, এবার কাঁটাগুলোকে উঠিয়ে নেবে। তো এটা হচ্ছে কাঁটা চামচ, তো এইভাবে কাঁটা চামচ দিয়ে মা ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলোকে উঠিয়ে নেয়। তো একটাও কাঁটা থাকে না কিন্তু তার মধ্যে। আর এদিকে আমি ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি, আর ডাল আর ভাত তো আগেই বানিয়ে নিয়েছি, আর তরকারিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বোম্বিল মাছটা, আর এটা তো সিম্পল এরকম ভেন্ডির তরকারি, আলু আর ইয়ে দিয়ে বানাবো, আলু আর ভেন্ডি, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে বেশ করে ভাজা ভাজা করেছি, একটু কারি পাতাও দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেবো একটু ম্যাগি মশলা, তো লাস্টে দেবো। তো দেখুন এদিকে মারও রান্নাটা মোটামুটি কমপ্লিট, মানে হয়ে মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে ভালো করে কষিয়ে নিয়েছে মা। তারপরে কি করেছে, মাছগুলো একদম নরম হয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে। মাছগুলো যখন ঝুরঝুরা হয়ে গেছে তখন ওর মধ্যে মা দেবে কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছে অনেকগুলো। তো আমি ওইদিকে ভেন্ডির তরকারিতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর একদম লাস্টে দেবো ম্যাগি মশলা। আর এদিকে দেখুন মা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে 3-4টে লোটে মাছে। তো এইভাবে লোটে মাছটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে কিন্তু। তো কিছুই দেয়নি সেরকম মশলা লোটে মাছে, শুধু পেঁয়াজ আর রসুন দিয়েছে, আর কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কষিয়ে নিতে হয় ভালো করে, আর একদম শুকনো শুকনো করে, মস্ত হয় খেতে, খুব দারুণ হয় খেতে। আর এদিকে দেখো আমিও ভেন্ডি আর আলু সেদ্ধ হয়ে গেছে, একটু জল বেশি দিইনি, অল্প একটু জল দিয়েছিলাম, আর একটু ম্যাগি মশলা দিয়েছি, একদম শুকনো শুকনো করে বানিয়েছি, এটাও খেতে বেশ ভালো লাগে। তো চলুন আজকে রান্নাবান্না দুটোই কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডাল ভাতও আগে হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়ার পালা, যে যখন খাবে, এখনও টাইম অনেক আছে হাতে। তো আমি আর মা তো রয়েছি, আর ছেলে আসবে স্কুল থেকে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই যে বাসনগুলো শুকিয়ে গেছে, তো এগুলো জায়গা মতন সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকাল থেকে দুপুর অবধি যে কাজগুলো করেছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো আজকে সকাল থেকে দুপুর অবধি আমার দিনটা কিভাবে কাটলো, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসবো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। তো চলো নতুন একটা ব্লগের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো এবার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলে মেয়ে আসবে, তারপরে আমরা খেতে বসে যাব। তো চলুন আজকে তাহলে এখানে এন্ড করে দিচ্ছি।